কানপুরে বাংলাদেশ টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক থেকে শুরু করে মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনে বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন টাইগার রবি। এক পর্যায়ে চলে আসেন মাঠের বাহিরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন তিনি। এক পর্যায়ে মাঠের বাহিরে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি এই সমর্থক। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছিল। চেন্নাই টেস্টের সময়ও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। তিনি অভিযোগ করেন তাকে বাংলাদেশের পতাকা উড়াতে দেওয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জানা যায় মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এই সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে হাতাহাতিও জড়িয়ে পড়েন দুপক্ষ। এতে আহত হন বাংলাদেশের সমর্থক মোহাম্মদ রবি। আহত অবস্থায় তার উপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি। গায়ে কালো আর হলুদে বাঘের পোশাকে জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে। নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। 3 দিন আগেও অবশ্য তার উপর হামলা চক্রান্ত করা হচ্ছে এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছিলেন তিনি, যেখানে উল্লেখ করেন চেন্নাই টেস্ট স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাহিরে গণমাধ্যম কর্মীদের কাছে প্রকাশ করায় তার উপরে হামলা চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করেছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে তা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। 100 রান তোলার আগেই 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে 35 ওভারে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 107 রান। ফিরোজ আলম, জয় দিন।